ইন্দোনেশিয়া আজ বিপর্যস্ত। টানা বৃষ্টি, ভয়াবহ বন্যা আর ভূমিধসে থমকে গেছে স্বাভাবিক জীবন। একের পর এক গ্রাম আর শহর পানির নিচে, চারিদিকে শুধু ধ্বংসস্তূপ আর মানুষের আহাজারি। ৭ ডিসেম্বর দেশটির আচে প্রদেশে উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রায় প্রাণ হারিয়েছেন ৯৬১ জন, নিখোঁজ হয়েছেন আরও ২৯৩ জন। জীবনের সবকিছু হারিয়ে পথে বসেছেন প্রায় ১০ লাখ মানুষ, যাদের অনেকেই এখন খাবার আর চিকিৎসা ছাড়া অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। সবচেয়ে ভয়াবহ সংকট তৈরি হয়েছে চিকিৎসা ব্যবস্থায়। আচে প্রদেশের গভর্নর মোজাকির মানাফ জানিয়েছেন, সেখানে পর্যাপ্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নেই। আহত মানুষগুলো চিকিৎসার অপেক্ষায়, অথচ হাসপাতালে নেই প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম। ভেঙে পড়েছে স্কুল, হাসপাতাল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। আচে প্রদেশে বিশুদ্ধ পানির জন্য মানুষকে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। খাদ্যের অভাবে ডিম সহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের লাগামের বাইরে চলে গেছে। এই ধ্বংসস্তূপের ভেতরে চলছে উদ্ধার তৎপরতা। ৪টি প্রশিক্ষিত হাতিকে কাজে লাগানো হয়েছে ধসে পড়া ঘরবাড়ি আর আটকে থাকা যানবাহন সরাতে, যেন মানুষ অন্তত তাদের নিজ বাড়ির কাছে ফিরতে পারে। সরকারি হিসাব বলছে, এই দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে লাগবে প্রায় ৫১ ট্রিলিয়নের বেশি রুপিয়া, যা দেশটির অর্থনীতির ওপর ফেলবে দীর্ঘমেয়াদী প্রভাব। এর মধ্যেই শ্রীলঙ্কায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ডিটওয়ার। প্রায় ২০ লাখ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেনাবাহিনী মাঠে নেমেছে, ঘোষণা এসেছে জরুরি সহায়তার, তবুও দুর্দশা কাটছে না। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনই এই ভয়াবহতার মূল কারণ। প্রতি বছর প্রকৃতি আরও নির্মম হয়ে উঠছে, আর তার সবচেয়ে বড় মূল্য দিচ্ছে সাধারণ মানুষ।